রক্তক্ষরণ হচ্ছে দেশের তৈরি পোশাক খাতে। নভেম্বর মাসেও এ খাতের রপ্তানি ৫% কমে গেছে। প্রতিনিয়ত বন্ধ হচ্ছে নতুন নতুন কারখানা। উদ্যোক্তারা বলছেন, নির্বাচন, রাজনৈতিক অনিশ্চয়তা, ব্যাংকিং খাত সহ স্থানীয় নানামুখী কারণে অস্তিত্ব সংকটে রপ্তানিমুখী খাত। সাইদ আরমানের রিপোর্ট। দেশে উচ্চ মূল্যস্ফীতি সামাল দিতে গিয়ে প্রয়োগ করা হয়েছে উচ্চ সুদ হারের ওষুধ। অর্থনীতির বিদ্যায় এটি দরকার হলেও সময় মতো প্রয়োগ করা হয়নি, কিন্তু এখন উচ্চ সুদ হার যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। চড়া সুদ হার বাড়াচ্ছে ব্যবসার খরচাপাতি, শেষ ত্বক বাড়ছে উৎপাদন খরচ। এর সঙ্গে স্থানীয় নানামুখী সংকট বিদ্যমান ব্যবসা বাণিজ্যে, বিশেষ করে অস্তিত্ব সংকটে রপ্তানিমুখী খাত। গেল মাসেও রপ্তানি আয় হোঁচট খেল, কমেছে তৈরি পোশাক রপ্তানিও। ইদানিং আপনারা দেখেছেন যে আমাদের ব্যাংক ইন্টারেস্ট রেট প্রায় 9 থেকে 15% আমাদের চলে গিয়েছে। সেন্ট্রাল ব্যাংকের সাথে আমাদের কমার্শিয়াল ব্যাংকগুলোর নীতি সহায়তার যেভাবে এগিয়ে আসা উচিত ছিল, সেই জায়গাগুলো আমাদের ওইভাবে নার্সিং করা হচ্ছে না। তফসিল ঠিক থাকলে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অর্থনীতি, ব্যবসা বাণিজ্য নতুন করে উদ্বেগ উৎকণ্ঠায়। বিদেশি ক্রেতারা কিছুটা এড়িয়ে যাচ্ছেন বাংলাদেশ। উদ্যোক্তারা বলছেন, নির্বাচনের পরই পরিস্থিতি দ্রুত পাল্টাবে এমনটা বলা যাবে না। বাংলাদেশের বায়াররা একটু শঙ্কিত এই মুহূর্তে অর্ডার দেওয়ার জন্য। প্রথম নির্বাচনী অবস্থা, যে আপনি জানেন যে সামনে নির্বাচন, বায়াররা চিন্তা করতেছে নির্বাচনের মধ্যে তোমরা ঠিকমতো ডেলিভারি দিতে পারবো না আমাদের গুডস। নাম্বার 2, নির্বাচন পরবর্তী সহিংসতা হতে পারে, এই ধরনের একটা আশঙ্কা বায়াররা করছে, বিনিয়োগকারীরা করছে। রাজনৈতিক অস্থিরতা বা আগামীতে আমাদের সরকার কে হবে, এই সরকারি একটা স্টেবিলিটি কন্ডিশনের আগে যে ধরনের অনিশ্চয়তা বিনিয়োগের, সেই জায়গাটার কারণে আসলে আমাদের এই মন্দা ভাব বা আমাদের টোটাল প্রোডাকশন এবং এক্সপোর্টের উপর একটা বড় প্রভাব পড়ছে। বাংলাদেশের রপ্তানির 50% বেশি যায় ইউরোপে, কিন্তু রপ্তানিকারকরা তীব্র প্রতিযোগিতায় বাজারটিতে। প্রতিবেশী দেশ ভারত, চীন বাংলাদেশের আয়কে চেপে ধরছে ইউরোপে। আমরা ইউএসএতে আমরা এক্সপোর্ট করি 20%, আর আমাদের টোটাল এক্সপোর্টের 55% বা 50% হলো ইউরোপে হয়। আমাদের যে মেইন মার্কেট, সেই মার্কেটে কিন্তু অ্যাগ্রেসিভ মার্কেটিং করছে আমাদের প্রতিযোগী দেশগুলো। তাতে আমাদের মূল বাজারে কিন্তু আমরা ব্যবসা হারিয়েছি। সংকটে টিকতে না পেরে প্রতিনিয়ত তালা পড়ছে নতুন নতুন কারখানায়। বেকার হচ্ছেন হাজার হাজার শ্রমিক। শিল্প মালিকরা যেন জটিল গেরাকলে। আর ঋণ ফেরতে 3 মাস না যেতেই নাম উঠছে খেলাপির খাতায়, কারণ সবল অর্থনীতির বিদ্যার প্রয়োগ করা হয়েছে তাদের উপর। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।